crab, he walks side to side, then he lifts his claw. হ্যালো বন্ধুরা, কিভাবে এরকম একটা ফটো আমরা এডিট করলাম তা আমি ফুল ভিডিও তোমাদেরকে দেখাবো। A to Z কীভাবে, কোথায় থেকে, কোন অ্যাপ থেকে করতে হবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এরকম ফটো এডিট সামান্য একটা মাত্র অ্যাপের দ্বারাই করা যেতে পারে। তার জন্য আমাদেরকে আমাদের ফোনে প্লে স্টোর ওপেন করে যে সার্চ আইকন আছে সেখানে সার্চ করতে হবে স্ন্যাপসিড। এই যে আমি সার্চ করছি স্ন্যাপসিড। এখানে আমার স্ন্যাপসিড আগে থেকেই ইনস্টল করা আছে, এখানে আমার ওপেন করলেই হয়ে যাবে। আর তোমরা এই স্ন্যাপসিড অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবে, তারপর স্ন্যাপসিড ওপেন করবে। 23 MB অ্যাপ, বেশি নয়। এরপর আমি এই অ্যাপটাকে ওপেন করলাম। অ্যাপ ওপেন করা মাত্রই দেখা যাবে একটা প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাপটা ওপেন হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে আমাদের যে গ্যালারি সেই গ্যালারিতে যাবে এবং গ্যালারি থেকে নিজেদের ইচ্ছা মতো মানে যেই ফটোটাকে আমরা এডিট করব সেই ফটোটাকে আমাদেরকে চুজ করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে ফটোটা কীরকম, এটা আবছা, খুব একটা ভালো নয়, কিন্তু আমি কীভাবে এই ফটোটাকে আরও বেশি সুন্দর করে এডিট করলাম সেটা কিন্তু আমি ফুল দেখাবো। তার জন্য আমাদেরকে প্রথমেই যে অপশান আছে সেই প্রথমেই আমাদেরকে যে ব্রাইটনেসখানি কমিয়ে নিতে হবে। তারপর এখানে যে সিচুয়েশান আছে এই সিচুয়েশানে একটু বাড়িয়ে কমিয়ে কন্ট্রাক্ট সব কিছু আমাদেরকে সমানভাবে, মানে ফটোয় যেরকম ভালো লাগবে সেরকমভাবে আমাদেরকে দিতে হবে। দেখতেই পাচ্ছ ফটোটা আগে কীরকম ছিল আর এখন কীরকমভাবে অন্য একটা রূপ হয়ে গেছে। এরপর হাইলাইট, শ্যাডো সব কিছুই আমরা এখান থেকে নিতে পারি। আগে ফটো ছিল এরকম একটা সাদা, আর এখন অন্য একটা নেচারেই চলে এসছে ফটোটা। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরপর আমাদেরকে যে প্রভাস আছে সেখান থেকে আমাদেরকে একটু রেড কালার, একটু লাগবে না, একটু কমবে সেরকম দিতে হবে। এবার গ্রিন কালার, সেই কালারগুলো এই ফটোর সঙ্গে আমি ম্যাচ করিয়ে নিচ্ছি। কালার ম্যাচও কিন্তু ফটোর সঙ্গে হয়ে গেছে, এখন ফটোটা আর একটু ভালো দেখাচ্ছে, আগে এরকম ছিল। তারপর আমাদের এখানে যে HDR স্ক্র্যাপ, এখান থেকে এটা যদি করা যায় তাহলে পাশে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো লাগবে। তাই এখান থেকে আমি কিন্তু ফুল একবারে ফিল্টার আমি বাড়িয়ে দিয়েছি। এরপর দেখা যাচ্ছে আরও কেমন একটা ভালো লাগছে। এছাড়াও এখানে অনেক ধরনের টুলস আছে, টুলসের মধ্যে অনেক ধরনের জিনিস আছে যেগুলোকে ব্যবহার করে খুব সহজেই ফটো এডিট করা যেতে পারে এই অ্যাপের থেকে। কোনো VPN ছাড়াই এই অ্যাপ কিন্তু আমাদের ইউজ করা যায়। আগে ফটো কেমন ছিল আর এখন ফটো কেমন হচ্ছে সেটা কিন্তু সত্যি এই ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এরপর আমাদের যে লেন্স, সেই লেন্সে যদি ক্লিক করি তাহলে ফটোর যে ব্যাকগ্রাউন্ডে যে ঝাপসা দেখায়, আমরা প্রায় দেখেছি অনেক ফটো যেখানে ব্যাকগ্রাউন্ডে ঝাপসা দেখায়, সেই ঝাপসাটা আমাদের ব্যাকগ্রাউন্ডে করা যেতে পারে এই লেন্সের, এই টুলসে যে লেন্স আছে এই লেন্সের থেকে। আমি এখানে লেন্সটা কীভাবে ইউজ করলাম দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ফটোটাও যে মানে যেই আমাদের যে ফটো সেটাও ঝাপসা হয়ে যাবে, কিন্তু সেই ফটো ঝাপসাটাও কীভাবে আমি আবার আগের মতন ফটোটাকে নিয়ে এসেছি সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তার জন্য ফুল ভিডিওটা দেখে যাবে, কোনো জায়গায় স্কিপ করবে না। এখন আমাদের যে ওপেন আছে ওপরে একবারে পুরো ওপরে ওপেন, তার পাশে যে এটা আছে যে অপশান, সেখানে যে ভিউজ এডিটে ক্লিক করলে আবার যে লেন্স, সেই লেন্সে ক্লিক করার পর যে রুল আইকন আছে সেই রুল আইকন থেকেই কিন্তু আমরা
এই ব্যাকগ্রাউন্ডটাকে অনলি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে লেন্স করবো, মানে ঝাপসা করবো, আর কিছু না। মোটামুটিভাবে বলতে গেলে কিন্তু আমাদের ফটো এডিট প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এর থেকে যদি আরও কিছু করতে যাই তাহলে কিন্তু এখান থেকেই দেখা যাবে, এখানে সব অপশানের নাম আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অনলি ব্যাকগ্রাউন্ডটাকে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে, ফটোর যে পিপিল থাকবে, মানে যার ফটো তোলা হবে সে কিন্তু ঝাপসা থাকবে না। তার জন্য কিন্তু এই ভিউ যে এডিট, সেখান থেকে এটা করা যেতে পারে। দেখা যাচ্ছে কীরকমভাবে আমি সেটা আবার কেটে দিচ্ছি। তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের যে জায়গাটা আমাদের কাটতে ইচ্ছে হবে বা যেখানে ভালো লাগবে, এই যে এখানে যে সাদা কালো যে ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডটা আমি কিন্তু ঝাপসাটা কেটে দিচ্ছি, যার জন্য দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ কীরকমভাবে হচ্ছে এডিটটা। তারপর আমি যে পোল্ড আছে, যে ল্যাম্প পোস্ট, সেই ল্যাম্প পোস্টের যে ল্যাম্প পোস্টটাও কিন্তু আমি ঝাপসাটা কেটে দিচ্ছি, যার জন্য ফটোর সাথে সাথে এই ল্যাম্প পোস্টটাও ম্যাচ করবে। ল্যাম্প পোস্টে পুরোটাকে আমি ঝাপসাটা কেটে দিচ্ছি। আর হ্যাঁ, এই অ্যাপ থেকে একদম পুরো ফ্রিতেই কিন্তু ফটো এডিট খুব ভালোভাবেই করা যেতে পারে, যার জন্য কোনো ভিপিএন ছাড়াই একদমই করা যায়। দেখতেই পাচ্ছ রেড কালারটা দেওয়ার পর আমি কোনখানে ঝাপসা করেছি আর কোন জায়গায় ঝাপসা করিনি। এরপর এই ফটোর একদম পুরো সাইডে আমাদেরকে 100 করে নিতে হবে। পুরো লেন্স যেটা আছে সেটা 100 করে নিয়ে ফটো সাইডে একটু একটু করে দিতে হবে। কোন জায়গাগুলো আমি এই লেন্সটাকে ইউজ করছি 100, মানে যার পাওয়ার একবারে পুরো 100, সেটা কিন্তু এখান থেকে বুঝতেই পারছো। আর কোন জায়গাগুলো একবার আমি 0 করছি। এখন কিন্তু মোটামুটিভাবে ফটো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে রেড কালার, এটা কিন্তু পুরোপুরি একদম 100, যার ব্রাইটনেস পুরো 100। আর যেগুলো দেখা যাচ্ছে এই যে ল্যাম্প পোস্ট, তারপর আমার নিচের ছবি, এগুলো 0। তাই এই নিচের ছবি বা ল্যাম্প পোস্টের সাইডে সাইডে একটু করে যদি বাড়ানো যায় তাহলে কিন্তু সেইটা দেখতে আরও ভালো লাগে। আর না হলে হয়তো সেই 0টাই বেশিটা বেড়ে যায়। দেখতেই পাচ্ছ আগে ছবি কীরকম ছিল, এখন ছবি কীরকম একটা অন্য রূপ দেওয়া হয়েছে। মোটামুটিভাবে আমি যেরকম ছবি চেয়েছিলাম সেরকম ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগে ছবি ছিল আলাদা, এখন ছবি হয়ে গেছে আর একটু বেশি সুন্দর। আগে পুরো একদম পুরো সাদা ছিল, এখন সেটা অন্য একটা পুরো নেচার লাগছে। এরপরে আবার যে টুলসে যাওয়ার পর ফ্রেম, সেই ফ্রেমে যদি যায় তাহলে এই ছবির চারপাশে একটু সাদা বর্ডার থাকবে, সেটা আমি কিন্তু এখান থেকে করে নিলাম। এরপর সেই ফটোর মধ্যে যে ভেন্টেজ, টুলসে ভেন্টেজ বলে আরও একটা অপশান আছে, সেই ভেন্টেজেই যাই তাহলে আমরা অনেক ধরনের ফ্রেমের পাশাপাশি কিছু কালার দেখতে পাবো। এখান থেকে আমাদের ভেন্টেজে যে ব্ল্যাক এবং যে হোয়াইট কালার আছে, সেই ভেন্টেজে ব্ল্যাক হোয়াইট এটাও ইউজ করতে পারি, বা ব্লু হোয়াইট সেইটাও ইউজ করতে পারি। এখানে ব্লু হোয়াইটটাই হয়তো একটু বেশি ভালো লাগবে। দেখো আমি কী ভেন্টেজে, এখানে কিন্তু অনেক ধরনের আছে, তাই এখানে আমি যে কোনো একটা ভেন্টেজকে যেটা ভালো লাগবে ছবির সঙ্গে ম্যাচ খাবে সেইটা কিন্তু আমি এখানে দিয়েছি। দেখো আগে ফটো কীরকম ছিল, এখন ফটো কীরকম একটা নেচার রূপ হয়েছে।
এরপর আমরা যদি ফটোর উপরে কোনো কিছু টেক্সট করতে যাই তাহলে সেই টুলসে গিয়ে যে টেক্সট অপশান সেখান থেকে যাওয়ার পরে একদম পুরো প্রথমেই থাকবে আমাদের লাইন 1 বা লাইন 2, লাইন 3 যেগুলো প্রায় মানে ইউজ করা থাকে। এখানে আমি আমার নিচের নাম এবং আমার যে এডিট সেটা লিখলাম, এটা লাইন 2 এ ইউজ করেছি। এই টেক্সটটা লাইন 2। এই টেক্সট এবার ছবির যে জায়গায় ভালো লাগবে সেইখানে ব্যবহার করা যেতে পারে। লাইন 1 এটা, লাইন 3, লাইন 4, যেটা ভালো লাগবে সেইটাই আমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতন বসাতে পারি। এখানে আমি লাইন 3 ইউজ করেছি। তারপর এখন ফটো এডিট হয়ে গেছে, তাই আমি এক্সপোর্টে যাওয়ার পর যে সেভ, সেখান থেকে সেভ করে নিলেই এই ফটো একদম আমাদের পুরো গ্যালারিতে চলে যাবে। আর আমার এই যে ফটো এডিটের যে ভিডিওটা, এটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং একটা কমেন্ট করবেন। পরবর্তীকালে আমি আরও এরকম ভিডিও আনবো।